নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। ডাব্লিউবি ফায়ার অপারেটর নিউ রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের জন্য। তোমাদের কয়েক মাস আগে একটা আপডেট দিয়েছিলাম যে তোমাদের কিন্তু রাজ্যে ফায়ার অপারেটর নিউ রিক্রুটমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু ফাইনালি ডাব্লিউবি ফায়ার অপারেটর রিক্রুটমেন্টের অফিসিয়ালি অ্যাপ্রুভাল হয়ে গেল। ঠিক আছে, ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। তো কত শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে নতুন ফায়ার অপারেটর পোস্টে, এবং তোমাদের কোন বোর্ডের মাধ্যমে এই নতুন ফায়ার অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটি হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিপার্টমেন্টাল নোটিশ। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে দেখো বাঁদিকে নোটিশ নাম্বার এবং ডান দিকে ডেট এবং কলকাতা উল্লেখ করা আছে। দেখো, তোমাদের কিন্তু লেটেস্ট নোটিশ জানুয়ারি মাসে নোটিশটা ইস্যু করা হয়েছে। তো এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে দ্য ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। তো সেখান থেকে কিন্তু এখানে পাঠানো হয়েছে দ্য ডিরেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। তো ইনার কাছে কিন্তু নোটিশটা পাঠানো হয়েছে। তো সাবজেক্টে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। তো রাজ্যে ফায়ার অপারেটর পোস্টে নতুন ডাইরেক্ট রিক্রুটমেন্ট করার জন্য কিন্তু এই নোটিশটা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে তারপরে দেখে নাও। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু রেফার হিজ মেমো নাম্বার, এখানে উল্লেখ করা আছে, ডেট দেওয়া আছে, অন দ্য অ্যাবাভ নোটেড সাবজেক্ট, অ্যান্ড টু স্টেট দ্যাট আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু fill up 1000 vacant posts at this stage in the rank of fire operator in the West Bengal Fire and Emergency Services under this department by direct recruitment through Public Service Commission West Bengal। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে 1000 শূন্য পদে তোমাদের ফায়ার অপারেটর পোস্টে নিউ রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বা WBPSCর মাধ্যমে কিন্তু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে দেখো বলা হয়েছে দিস হ্যাজ দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, এখানে নোটিশ নাম্বার দেওয়া আছে। তো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তা নোটিশ নাম্বার এখানে উল্লেখ করা আছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট ইন দ্য মিটিং হেল্ড অন 27/12/2023। তো এখানে ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে 27 ডিসেম্বর 2023-এর যে ক্যাবিনেট মিটিং হয়েছিল রাজ্য, সেখানে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে কি বলা হচ্ছে, অ্যাকর্ডিংলি দ্য আন্ডারসাইন্ড ইজ অলসো ডাইরেক্টেড টু রিকোয়েস্ট হিম টু ফরওয়ার্ড দ্য প্রপোজাল immediately for filling up of 1000 vacant posts by direct recruitment through PSC West Bengal with requestation form for advertisement, breakup of roster points, recruitment rules etc. to enable this department to move the commission for taking further necessary action। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, WBPSCকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়ে গেছে যে 1000 শূন্য পদে ফায়ার অপারেটর পোস্টে নতুন রিক্রুটমেন্ট বের করতে হবে। ঠিক আছে, এবং এখানে 1000টি শূন্য পদের মধ্যে যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা থেকে শুরু করে এবং যে শূন্য পদে বিভাজন সেগুলো কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে। তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফায়ার অপারেটর পোস্টের আবার নিউ রিক্রুটমেন্ট প্রকাশিত হতে চলেছে WBPSCর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ এই কপিটা কিন্তু WBPSCর সেক্রেটারি মহাশয়কে কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে, আরও বিভিন্ন জায়গায় এখানে পাঠানো হয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে WBPSCর মাধ্যমে তোমাদের ফায়ার অপারেটর নিউ রিক্রুটমেন্টের ভ্যাকান্সি অফিসিয়ালি অ্যাপ্রুভ হয়ে গেল, এবং তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে WBPSC, এবং অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো তোমরা হয়তো অনেকেই জানো না তোমাদের এই ফায়ার অপারেটর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগে, বয়সসীমা কী লাগে, বেতন কত দেওয়া হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষার সিলেবাস কী থাকে, মানে তোমাদের নাম্বার প্যাটার্নটা কেমন থাকে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কত নাম্বারের কোশ্চেন আসে, এছাড়া সর্বোপরি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কেমন থাকে, তোমাদের ফিজিক্যালে কোন কোন ইভেন্ট থাকে, আর শারীরিক মাপজোপ কেমন লাগে, এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদের যদি একটা কমপ্লিট ভিডিওর প্রয়োজন হয়
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি তাহলে তোমাদের জন্য একটা ডিটেল ইনফরমেশান দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ফায়ার অপারেটর নিয়ে। তাহলে তোমরা এখন থেকে সেটার উপর ভিত্তি করে কিন্তু প্রস্তুতি শুরু করতে পারবে।